বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আদালত থেকে জামিন পেলেই আবার অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষরিত চিঠি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কি বলা হয়েছে সেই চিঠিতে, কাদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য এবং এর আইনি ও রাজনৈতিক প্রভাব কি হতে পারে, সব জানব আজকের এই প্রতিবেদনে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন ৮টি জেলার পুলিশ সুপারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তি পেয়ে আবার দলকে শক্তিশালী বা সংগঠিত করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় পুনরায় গ্রেফতার দেখাতে হবে। তবে যারা মাঠ পর্যায়ে সক্রিয় নন বা সংগঠনকে শক্তিশালী করার সক্ষমতা রাখেন না, তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে। কোন কোন জেলা এই নির্দেশের আওতায়? রাজশাহী রেঞ্জের অধীন ৮টি জেলা হল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট। এই ৮ জেলার পুলিশ সুপারদের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। আইননীতি: বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকে, তাহলে একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানো যেতে পারে। তবে এই ধরনের নির্দেশ প্রশাসনিকভাবে দেওয়া হলে তার রাজনৈতিক ও মানবাধিকার মহলে বিতর্কের জন্ম দিতে পারে। রাজনৈতিক প্রভাব: এই নির্দেশ কার্যকর হলে কি হতে পারে? জামিন পাওয়া নেতাকর্মীরা দ্রুত মুক্ত হতে পারবেন না, রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে, বিরোধী দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়তে পারে। চিঠিতে আর কি বলা হয়েছে? চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। এছাড়া এর আগে গ্রুপ মেসেজের মাধ্যমেও পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল। সব মিলিয়ে বলা যায়, এই নির্দেশ প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি সিদ্ধান্ত। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। আপনার কি মত? এই সিদ্ধান্ত আইন অনুযায়ী সঠিক নাকি রাজনৈতিক বিতর্কের কারণ হবে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।